उयोहरू सब बगाइसक्यो, घरहरू गाडी बगाए आज यो खोलाले। বহু রাস্তায় ধস নেমেছে, যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে, ট্রেন পরিষেবা বিপর্যস্ত, টয় ট্রেন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, দার্জিলিংয়ের সমস্ত পর্যটন স্থল বন্ধ। এই মুহূর্তে বারে বারে সতর্ক বার্তায় জানানো হয়েছে যারা যেখানে আছেন হয় বাড়ির মধ্যে বা হোটেলের মধ্যে থাকুন, কেউ বাইরে বেরোবার চেষ্টা করবেন না। আমি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছি। সন্দীপ, যে ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে নিঃসন্দেহে ভয় ধরানোর মতো, কি খবর পাচ্ছ, কোথায় কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা সংকটের মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মানুষ? দেখো, এই মুহূর্তে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর যোগাযোগ ব্যবস্থা কিন্তু কার্যত বন্ধ বলা যেতে পারে। শুধুমাত্র পাংখাবাড়ি দিয়ে ওঠার রাস্তা খোলা রয়েছে। অন্যদিকে দার্জিলিং থেকে কালিম্পং যোগাযোগ বিচ্ছিন্ন, শিলিগুড়ি থেকে কালিম্পং যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখনো পর্যন্ত এনডিআরএফ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে 12 জনের মৃত্যুর খবর এনডিআরএফ এর তরফ থেকে কনফার্ম করা হচ্ছে। তার কারণ এই 12টি মৃতদেহ এনডিআরএফ এর তরফে উদ্ধার করা হয়েছে, তাই এনডিআরএফ এর তরফে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা কিন্তু আরো বেশি হতে পারে সেই আশঙ্কা থাকছে। তার কারণ বহু জায়গাতে স্থানীয় প্রশাসন, কোথাও দমকল বাহিনী তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। শুধুমাত্র 12টি মৃতদেহ এনডিআরএফ উদ্ধার করেছে। যে 12 জনের মৃত্যুর খবর এনডিআরএফ সূত্রে আমরা পাচ্ছি, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই তালিকাতে 3টি শিশু রয়েছে এবং আর বাকি যারা রয়েছেন তারা বিভিন্ন এলাকার বাসিন্দা। 3 শিশুর মৃত্যু হয়েছে এমনটাই এনডিআরএফ এর তরফ থেকে আমরা জানতে পারছি। বিভিন্ন জায়গাতে কোথাও ধসে চাপা পড়ে, কোথাও জলে ডুবে তাদের মৃত্যু হয়েছে, সেরকমটাই এখনো পর্যন্ত এনডিআরএফ সূত্রে জানা যাচ্ছে। এই 12 জনের মধ্যে 11টি মৃতদেহ দার্জিলিং জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে। একটি মৃতদেহ জলপাইগুড়ি জেলার একটি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এনডিআরএফ এর তরফে, সেরকমটাই জানানো হয়েছে। এর পাশাপাশি ওই দুর্ঘটনার স্থল থেকে আরো 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এনডিআরএফ এর তরফে, যাদেরকে হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 3 শিশু রয়েছে, একজনের বয়স 9 বছর, একজনের বয়স 11 বছর, একজনের বয়স 12 বছর। এছাড়াও একজন 19 বছরের এক ব্যক্তি রয়েছেন, 42 বছরের এক ব্যক্তি রয়েছেন, 41 বছরের এক মহিলা রয়েছেন। তালিকা কিন্তু দীর্ঘ। এনডিআরএফ এর বক্তব্য যে তাদের এই মুহূর্তে 5টি উদ্ধারকারী দল তাদের কাজ করছে, 4টি উদ্ধারকারী দল তারা নেমে গিয়েছে অপারেশনে, আরেকটি উদ্ধারকারী দলকে পাঠানো হচ্ছে। সত্যি পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। 3 শিশুসহ 12 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এটা শুধুমাত্র এনডিআরএফ এর সূত্র থেকে পাওয়া খবর, ফলে এই সংখ্যাটা আরো অনেক বেশি হতে পারে এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 12 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে উত্তরবঙ্গে, তার মধ্যে দার্জিলিং থেকে 11 জনের দেহ উদ্ধার হয়েছে। মোট 12 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এইটা যখন এনডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন।